হাই, আমি মহরম, বগুড়ার শোল। কথাগুলো আমি বলতে চাইনি, মানুষের ব্যবহারের কথাগুলো বলতে হয়। তো যদি আমার কথার মাঝে কেউ ভুল পান তাহলে নিজ মনে করে ক্ষমা করে দেবেন। কিছু কথার ফাঁকে কিছু কথা বলতে হয়। তো সেটা হলো কি যে আমি তারাগঞ্জ, বুড়িহাট, সাতরা বরতলায় খেলতে গেছিলাম। তো ওখানে নেট জগতে অ্যালাউড ছিল যে চোখ বাঁধে খেলা হবে। তাই আমি মনে করলাম যে অরিজিনাল খেলাটা হবেই, ওখানে যে একটু আনন্দ করে আসি, এতটুকু আশা নিয়ে গেছিলাম। তো ঘটনা হলো যে মুন্না, তোমাদের যে মুন্না করবে যে ভুং ভাং, তো ঘটনা হলো যে আমাদের এলাকায়, কথাগুলো ফাইন করে শুনবেন, আমাদের এলাকায় যদি কোনো মসজিদের ইমাম কিংবা মাদেশার হুজুর যদি পাতা খেলার আশপাশ দেও যায় না, তাহলে মনে করো মসজিদও তো তুলবি না, মাদেশা তো তুলবি না, চাকরি তো দূরেই থাকলো। তন্ত্র মন্ত্র যারা করে, যা অর্থাৎ আমরা করি, এই তন্ত্র মন্ত্র যা আমরা করি, আমার মানুষ ভালো চোখে দেখে জীবনেও না, মগজ হয়তো ভালোবাসে কিন্তু পিঠে বাসে গেল পারে সেরক। আর তুই হচ্ছে মসজিদের হুজুর, একটা মাদেশার হুজুর, তুই ছাত্র গরক শিক্ষা দান করবো, কোরআন শিক্ষা দান করবো, তুই ছাত্র গরক কোরআন শিক্ষা দান করে তার গরক শিক্ষা দিব, তার কাছে তুই সম্মান করবি। তুই একজন মাদেশার হুজুর হয়া তুই তন্ত্রমন্ত্র কি বুঝিস? আর কোনো দিন যদি আর পরে যদি কোনো দিন যদি কোনো মাঠে আমি চ্যালেঞ্জ করলাম, তুই যেটা কেড়ে চ্যালেঞ্জ করিস হচ্ছে শিষ্যকের সাথে মানে চ্যালেঞ্জ করে কবরেজের সাথে চ্যালেঞ্জ করবি। কোনো মাঠে যদি দেখা হয় তো তোমার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম, তুমি তন্ত্রবিদ্যায় কতখানি পারদর্শী আর কতখানি জানো, এই চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করলাম তোমার। এটা আমি দেখবো, আমি মন্নার উদ্দেশ্যে বলতেছি, এটা দেখবো। তুমি মন্ত্রই জানো, এটা শীর্ষক শিখেছো, এটা তাকে লিয়ে নেট জগতে ওটি তুমি ভুং ভাং করো, তুমি মন্ত্র কি শিখছো? আরে ইনকের লোক ধরে ধরে আমার ভাই বউ, বড় ভাই বউ আমার আলিফ বা তা সা পড়াছে, সে আলিফ বা কায়দা পড়ে ছিপেরা পড়ে তারপরে কোরআন লিখি, লিয়ে কোরআনের পাঠও পড়ে আসছি। তারপর থাকলো তন্ত্র মন্ত্রবিদ্যা, এটা আমাদের বংশগত। কবিরেজি, এটা আমাদের বংশগত। আমার বাবার কবর আমার বাড়ির মাঝখানে দরজার সামনে এখনো আছে, আমার বংশগত কবিরেজি শিক্ষা। তো ঘটনা হলো যে তুমি যে চ্যালেঞ্জ করছো তোমার শিষ্যর কাছে, আমি ওই তোমার শিষ্যর হয়ে আমি তোমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম। এরপরে যদি কোনো দিন তোমার সাথে তুমি যেটা বলছো যে কোথায় যাওয়া লাগবে, তো আমি বললাম তুমি আসো, কোথায় আসবা আসো। তুমি বলছো যে 3 দিন আগে যাবো, যাই তো এই কে করতে জানো এলে দেখবো। তুমি করতে তন্ত্রবিদ্যা জানো, এটা দেখবো। আর তারাগঞ্জবাসী বলতেছি যে ওই একজন মাদেশার হুজুর, ওই ছাত্রক পড়াবি, কোরআন শিক্ষা দিবি, ওই তন্ত্রমন্ত্রের মধ্যে টাকা আপনারা মাদেশার তোলেন কেমনি? ভণ্ডামি করার লিমিট পায় না, দুর্নীতি করে মানুষের সাথে ওই টাকা খাওয়ার ফোন দেওয়া গেছে না। পাতা খেলা আর হচ্ছে ওই পাতা খেলা কোন দিন আপনি হচ্ছে ওই মাদেশার হুজুরেরা কোন দিন পাতা খেলা পারে? আর কোনো হুজুর কোন দিন খেলে? ওই যে একজন মাদেশার ইমাম হুজুর কিংবা মসজিদের ইমাম, উইকে পাতা খেলা আসবে, এলে হচ্ছে শিরক। আর আমাদের এলাকার যদি কোনো মসজিদের হুজুর কিংবা মাদেশার হুজুর যদি আপনি ওই পাতা খেলার ধার দেও যায় কোনো দিন দেখে, তো তাকে মনে করেন তুলবি না। তো ঘটনা হলো যে ভাই, অনেক হাফেজ আসে আমাদের, আসে অনেক হাফেজ, তারাও আসে আমাদের গুরু করে কয়। এইসব কথা আমি কোনোদিন বলিনি, তোমার কথার ওপর বললাম যে শিষ্যক যখন তুমি অপমান করছো, তুমি অনেক কিছু করতে পারো। তো যাই হোক, আমার জানা মতে যদি আমার ভয়েসটা কেউ শুনে থাকো, তো এই এলাকার যদি কারো ফ্রেন্ড ফলোয়ার থাকো, শেয়ার করে সবাইকে ওই জানার সুযোগ করে দেবা, শোনার সুযোগ করে দেবা। উনি একজন মাদেশার হুজুর হয়া উনি তন্ত্রমন্ত্র কি বোঝেন? আর উনি যদি তন্ত্রমন্ত্র করবি তাহলে উনি কিসের মাদেশার হুজুর, তারা কিসের শিক্ষক? আর যদি উনি চ্যালেঞ্জ করে তাহলে তুমি মন্নাক বলতেছি, তুমি মন্নাক ওর দিন কোন জায়গায় বসবা আমাকে বলবা, আমি যাবো। যদি তুমি আমার থেকে 1 অক্ষর বেশি জানো, তা আমি জীবনে তোমার সামনে নেট জগতে সরাসরি লাইভে আমি ওটি 50-60 লাখ সেজ দেবো। তুমি আমার এই ভিডিও দেখলে আমার সাথে তোমার চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করলাম তোমার শিষ্যর হয়া। ধন্যবাদ।